প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজ নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল সাজেশন 2025। ভূগোলে যে প্রশ্নের মান 2, সেগুলি ঠিক 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় কি কি আসতে চলেছে সেগুলি এখানে তুলে ধরছি। এগুলি যদি তোমরা প্র্যাকটিস করো বাড়িতে, আশা করছি এর মধ্য থেকেই 2 নাম্বারের যাবতীয় প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। আশা করি প্রায় 100%ই তোমরা এখান থেকে কমন পাবে। শুরু করি। বহির্জাত প্রক্রিয়া এবং তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে কী কী প্রশ্ন আসবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো অবরোহণ কাকে বলে, আরোহণ কাকে বলে, পর্যায়ন বলতে কী বোঝো, এই তিনটের মধ্যে থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে। ষষ্ঠ ঘাতের সূত্র কী, প্রপাতকূপ কী, মন্থকূপ কী, ধারণ অববাহিকা বলতে কী বোঝো, এইগুলি থেকে একটা প্রশ্ন আসতে পারে। হিমশৈল কাকে বলে, আর এখানে হচ্ছে লোয়ের সমভূমি, এখানটা হচ্ছে লোয়ের সমভূমি কাকে বলে। তো এই জায়গা থেকে কিছু প্রশ্ন আসতে পারে। হিমপ্রাচীর কাকে বলে, গ্রাবরেখা বলতে কী বোঝো, বারখান বা তির্যক বালিয়াড়ি বলতে কী বোঝো। এই যে 12টি প্রশ্ন, এই 12টি প্রশ্ন যদি তোমরা ভালো করে তৈরি করো, এখান থেকে আশা করা যায় 2টি প্রশ্ন তোমরা কমন পাবে। এরপর চলে আসি বায়ুমণ্ডল চ্যাপ্টার। বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে 9টি প্রশ্ন আমি ঠিক করেছি। তো এর মধ্যে অ্যালবেডো কাকে বলে, বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝো, সমষ্ণ রেখার 2টি বৈশিষ্ট্য লেখো, গর্জনশীল চল্লিশা কাকে বলে, বাণিজ্য বায়ু কাকে বলে এবং কেন, আইটিসিজেড বা ডোলড্রাম কাকে বলে, শিশিরাঙ্ক তাপমাত্রা বলতে কী বোঝো, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, চিনুক কী এবং কোথায় দেখা যায়, আর ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাত বলতে কী বোঝো, এইটাকেও একটু এখানে করতে পারো। তো বায়ুমণ্ডল থেকে এই 9টি প্রশ্ন বা 10টি প্রশ্ন করলে তোমরা এখান থেকে 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। বায়ুমণ্ডল চ্যাপ্টার, যেখান থেকে এবছরের বড় প্রশ্ন আসতে চলেছে প্রায় জোয়ার ভাটা সৃষ্টির কারণ। তো সেক্ষেত্রে 2 নাম্বারের প্রশ্নের মধ্যে যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো বানডাকা কাকে বলে, শৈবাল সাগর কাকে বলে, হিমপ্রাচীর কী, সিজিগি অবস্থান বলতে কী বোঝো, মরাকোটাল কাকে বলে। এই 5টি প্রশ্ন যদি করো, এখান থেকে একটি প্রশ্ন তোমাদের জন্য কমন। বর্জ্য ব্যবস্থাপনা, এই চ্যাপ্টার থেকে আমি চুজ করেছি 6টি প্রশ্ন। বিষহীন বর্জ্য বা পরিবেশ মিত্র বর্জ্য কাকে বলে, ই বর্জ্য বলতে কী বোঝো, কম্পোস্টিং কাকে বলে, ভরাটকরণ প্রক্রিয়া বলতে কী, 4R যে পদ্ধতি সেটি আমরা 3 নম্বরের প্রশ্নের জন্য তৈরি করব। তাই এখানে স্ক্রাবার কী এবং ইউট্রিফিকেশন কী, এই 6টি প্রশ্ন যদি করা যায় তাহলে এখান থেকে আবার একটি প্রশ্ন কমন। তো এইভাবে এগোতে হবে, তোমাদেরকে রেডি করতে হবে। ভারতের যে প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশ, সেখান থেকে যে প্রশ্নগুলি এবছরের জন্য অর্থাৎ 2025-এর জন্য গুরুত্বপূর্ণ সেগুলি হলো দুন বলতে কী বোঝো, মালনাদ এবং ময়দান কাকে বলে, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, কারেওয়া বলতে কী বোঝো, কালবৈশাখী কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারেওয়া এবং কালবৈশাখী। লু আধি কাকে বলে, মৌসুমি বিস্ফোরণ, এটি খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, এটি আসতে পারে। সোনালী চতুর্ভুজ ও হীরক চতুর্ভুজ কাকে বলে, মহানগর কাকে বলে, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুসারী শিল্প কাকে বলে বা এবং এর উদাহরণ দাও, এটাও এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কৃষি বনসৃজন এবং সামাজিক বনসৃজন থেকে যে কোনো একটি প্রশ্ন আসতে পারে। পুনর্রপ্তানি বন্দর কাকে বলে, উত্তর দক্ষিণ করিডোর বলতে কী বোঝো, রেগুর মৃত্তিকার রং কালো হয় কেন, বৃষ্টির জল সংরক্ষণ বলতে কী বোঝো এবং এর 2টি উদ্দেশ্য। এখানে 17-18টি যে প্রশ্ন রয়েছে, এটি যদি তোমরা ভালো করে করো তাহলে আশা করছি এখান থেকে তোমরা 2টো প্রশ্ন কমন পাবে। আর উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্র চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি আসতে চলেছে এবছরের জন্য, সেন্সার কাকে বলে, পিক্সেল কাকে বলে, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে, মিলিয়ন সিট বলতে কী বোঝো, আরএফ বা ভগ্নাংশ সূচক স্কেলের 2টি সুবিধা লেখো, এফসিসি বা ফলস কালার কম্পোজিশন বলতে কী বোঝো। এই 6টি প্রশ্ন যদি করো তাহলে এখান থেকে একটি প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। তো তোমরা এগুলিকে ভালো করে দরকার স্ক্রিনশট নিয়ে বইয়ে প্রত্যেকটি প্রশ্নের
তোমরা আন্ডারলাইন করে সেগুলোকে রেডি করো যে হ্যাঁ এগুলো আমার রেডি হয়েছে। যদি তোমাদের রেডি হয়ে যায় তাহলে অনেক বেশি তোমরা নিজেদের মধ্যে কনফিডেন্স খুঁজে পাবে। তো তোমরা এইভাবে এগিয়ে চলো। আমি পরের ভিডিওগুলোতে চেষ্টা করব এই 2 নাম্বার প্রশ্নগুলির উত্তর তোমাদের সামনে সহজে তুলে ধরার। ধন্যবাদ সকলকে।